কাউকে ঠকিয়ে আপনি কোনো দিনই বড় হতে পারবেন না। হয়তোবা সাময়িকভাবে আপনি কিছুটা সচ্ছল হবেন, কিন্তু নিজের কাছে সারা জীবনের জন্য হেরে যাবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আমার আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি। তো সকালে একটি হেলদি ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি আমার জন্য, সামান্য উষ্ণ গরম পানি আর সামান্য মধু দিয়ে। তো ধীরে ধীরে আবারও নিজেকে ডেলি রুটিনে ব্যস্ত করে নিচ্ছি। আমার তো মনে হয় আমার আপুদেরও সেম অবস্থা। তো আজ সকালে হেলদি ড্রিঙ্কসের সাথে নিচ্ছি 2 কোয়া রসুন। তো রসুন খাওয়াটা আমার অনেক আগে থেকে অভ্যাস, তবে 6 মাসের মতো একটু অফ ছিল, কেন জানি না, একঘেয়েমি চলে এসেছিল। তো আবার শুরু করলাম। রসুনের তো অনেক উপকারিতা, তবে এই রসুন আমি কাঁচা খেতে পারি না। আমি তাওয়ার মধ্যে একটু ফ্রাই করে নিয়েছি, আর আমি রসুনটা মুখে দিয়ে আমার ড্রিঙ্কসটা নিয়ে বারান্দায় চলে এসেছি। তো ঘুম থেকে উঠেও একবার এসেছিলাম, এখন আবার আসলাম। আসলে রসুনটা মুখে দিয়ে খেতে খেতে আমি এখানে চলে এসেছি, যাতে আমার মনোযোগটা রসুনের দিকে না থাকে। তো আসলে কয়েকদিন খাওয়ার পর আমার একদম আগের মতো অভ্যাস হয়ে যাবে। তো গতকাল কিছু টাইম ফুলের গাছ নিয়ে এসেছিলাম, ওগুলো এখনও টবে লাগানো হয়নি, টব ছিল না বলে। তো দেখি আজকে হয়তো বা টব নিয়ে আসবো, আগামীকাল আমি লাগিয়ে নেব। আর এদিকে আমার পুঁইশাক অনেক কিন্তু লতা বেয়ে উপরে উঠে গিয়েছে, তো এখনও কিন্তু খাওয়া হয়নি। তো কয়েকদিন যাবত হাতটা খুব ব্যথা, তো ব্যথায় নাকি পুঁইশাক খেলে আরও নাকি একটু ব্যথা হয়, তাই খাচ্ছি না। আর আমার এই যে আকাশি মরিচ, তো তৃতীয়বারের মতো মরিচ ধরেছে। একটা দেখলাম শুকিয়ে গেছে মরিচ, কখন আমি জানিও না। তো ওটা আমি আবার মাটিতে লাগিয়ে দিব, দেখি যদি হয়। তো বারান্দায় একটু আমার গাছপালা দেখতে দেখতে আমার ড্রিঙ্কসটাও খাওয়া শেষ। তো আমার বরকে তো নাস্তা দিয়ে দিয়েছি, ও খেয়ে চলেও গিয়েছে বাইরে। এখন আমি আমার ছেলেকে সকালে নাস্তাটা দিব। তো নাস্তা বলতে রুটি পরোটা কিছুই করা হচ্ছে না। তো আজকে সকালবেলা একটু ভাত রান্না করেছি আর ছেলেকে আলু ভাজি করে দিয়েছি। তো গতকাল রাতে ওকে আমি বলে রেখেছিলাম সকালে তোমাকে ভাত দিব, কি দিয়ে খাবে। তো আমার ছেলে তো আলু ভাজি বলতেই পাগল, তো তাই করে দিয়েছি, তা দিয়েই সুন্দরভাবে সে খেয়ে নিচ্ছে। তো ওকে খেতে দিয়ে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। তো ভিডিওর এ পর্যায়ে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওটি এখনও দেখছেন, আশা করছি একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি কিছুদিন আগে কিছু বক্স নিয়ে এসেছিলাম, তো ওগুলো আমার ওভাবেই রয়ে গিয়েছিল। তো গতকাল রাতে আমি এগুলো একটু উষ্ণ গরম পানি আর ভীম দিয়ে ধুয়ে শুকাতে দিয়েছিলাম। তো সকালবেলা আগে আমি ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো এই বক্সটা আমার অনেক পছন্দ হয়েছে, আমি যেহেতু সবজি কাঁচামরিচ পেঁয়াজ কেটে রাখি, তো অনেক উপকারে আসবে। আর এই যে এটা প্রয়োজন মতো খুলে এবং বন্ধ করে বা ছোট বড় করে ব্যবহার করা যায়, তো খুবই কাজের এটা। আর বেসিনে রেখে এটা ধোয়া যাবে, আমি অনেক দেখেছি অনলাইনে, তো সেজন্যই এটা নেওয়া। আর রান্নাঘরের জন্য আমি আরেকটা অর্গানাইজার নিয়েছি। তো আসলে এটা আমি স্পাইস বক্স হিসাবে ব্যবহার করব। তো আমার গরম মশলা সব সময় 2-3টা বক্স খুলতে হয়, সেজন্য আমি একই সাথে যেন রাখতে পারি, তাই এই বক্সটা নিয়েছি। তো এটা আমার গরম মশলার জন্য। তো এটা অর্গানাইজ করতে করতে আমার মনে হচ্ছিল এখানে 5টা চেম্বার থাকলে ভালো হতো। তো গোলমরিচ, এলাচ, লং, তেজপাতা, দারচিনি, তো এখানে আছে 4টা। তো 4টাই আমি এখন অর্গানাইজ করে নিচ্ছি। আর এই দারচিনি আর তেজপাতাগুলো আমি যখন বেশি পরিমাণে নিয়ে আসি তখন একসাথে ধুয়ে রোদে শুকিয়ে তারপর কন্টেনারে রেখে দিই। তো আমি একটু বড় যে তেজপাতাগুলো ওগুলো কেচি দিয়ে কেটে তো সাইজ করে একটু রাখছি, যাতে রান্নার সময় আমার আর কোনো ঝামেলা না হয়। আর পরিষ্কার পরিচ্ছন্নতাটাও যেন একটু বজায় থাকে, তাই আগে থেকে ধুয়ে নেওয়া হয়।
আর এই দারচিনি আর তেজপাতায় কিন্তু অনেক রকমের ময়লা থাকে, তাই ধুয়ে রাখলে নিজের কাছে কেমন যেন একটি শান্তি শান্তি লাগে। ভিডিওর এ পর্যায়ে আরও একবার রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আজ প্রথম আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক তো অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এই অর্গানাইজারটা কিন্তু অনেক কাজের। এখন আমার আর 5টা বক্স খুলতে হবে না। তো একসাথে আমি এখন সব রকমের গরম মশলা পেয়ে যাব। তো আমি এখন এগুলো একটু গুছিয়ে রাখছি। তো এগুলো গুছিয়ে রেখে আমি এখন দুপুরে রান্নায় চলে যাব। তো পহেলা বৈশাখ তো প্রায় চলেই এলো। তো আমার বাসায়ও আজকে পহেলা বৈশাখের আমেজ। তো আজকে আমি একটু করছি বেগুন ভাজি। বেগুনটা আমি ভাজিতে বসিয়ে দিয়েছি। আর করব ভর্তা। তো কি ভর্তা করছি আপনারা আমার সাথেই থাকেন। আর রান্না করছি চিকেন। তো চিকেনটা আমার প্রায় হয়ে গিয়েছে, একটু গরম মশলা দিয়ে আমি বসিয়ে দিলাম। তো এখন আমি বেগুন ভাজিগুলো তুলে নিচ্ছি। তো বেগুন ভাজি করলে আমার বাসায় এরকমভাবে পেঁয়াজ আর কাঁচামরিচটা অবশ্যই ভাজি করতে হয়, আর সাথে করে নিয়েছি একটু সালাদ। তো আমার চিকেনটাও রান্না হয়ে গিয়েছে। আর এখন ভর্তার জন্য চীনাবাদাম, রসুন আর কাঁচামরিচ সামান্য সরিষার তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো পহেলা বৈশাখে আপনারাও চাইলে এই ভর্তাটা করে খেতে পারেন, অনেক মজা হয় কিন্তু ভর্তাটা। তো এবার আমি একটু কাঁচা পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো হালকাভাবেই কিন্তু ভাজবো পেঁয়াজটা। আর আজকে ভর্তাটা আমি পাটায় বেটে করব। তো এগুলো এখন ঠান্ডা হতে দিব। এর ফাঁকেই আমি এই যে এগুলো ধুয়ে নিচ্ছি, কে কে বলতে পারবেন এগুলো আমি কি ধুয়ে নিচ্ছি? দেখি আমার আপুরা কে কে এটা চিনে। তো আমি আজকে শিলপাটায় ভর্তাটা করব। তো আমার ছেলে আমাকে কাউন্টার টপে পাটাটা তুলে দিল। তো নিচে বসে একদম বাটতে পারি না, তাই আমি কাউন্টার টপেই এই পাটায় যদি বাটাবাটি করতে হয় উপরেই করি। তো আমি ভর্তাটা খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি, আর আমার ছেলের অনেক পছন্দের ভর্তা এটা। আর এবার ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে মেখে নিলেই ভর্তা তৈরি। আর হ্যাঁ, আমি ভর্তায় লবণ দেওয়া দেখাইনি বলে আপনারাও লবণ দেবেন না, সেটা কিন্তু হবে না, তাহলে ভাইয়ার কাছ থেকে কিন্তু অনেক বকা শুনতে হবে। তো আমার ভর্তা এখন রেডি। আর এই যে বলেছিলাম এটা কি, কেউ কি বুঝতে পেরেছেন? তো পারলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই উত্তর দিব। সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে।